হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, পরে বলবো। আর আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে, তোমরা বিশ্বাসই করবো না, এই ড্রেসটা আমি মাত্র 100 টাকায় কিনেছি। দেখো কি সুন্দর আউটফিট, একটা জিন্স পরেছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো চলো গাইজ, আগে রেডি হয়ে নিই। স্নান করেছি, এই যে চুলটা ভেজা রয়েছে, তো খোপাটা করে রেখেছি। দেখি আমি পুরোপুরি ফাইনাল লুক ক্রিয়েট করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, আর আজকে যাচ্ছি হচ্ছে চাঁদপাড়ার নিবেদিতা দিদিদের বাড়িতে। তো কে নিবেদিতা দিদি আর আমি কেন যাচ্ছি সেখানে, সেটা এখন বলবো না, সিক্রেট থাক, আমি ভিডিওর লাস্টে বলে দেবো তোমাদের। আর এখন আমি বেরোই, কারণ আমার লেট হয়ে গেছে, আর এই যে চুলগুলো ছেড়ে দিয়েছি। তো চলো এখন বেরোই, পরে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম নিবেদিতা দিদিদের বাড়িতে, আর এই যে ঘর। আর তোমাদের পুরোপুরি আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে দাদা রয়েছে বাড়িতে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর দাদার সঙ্গে আজকে অনেক গল্প করব, কথা বলবো। আর এই দেখো, এটা হচ্ছে দাদার স্কুটি, মানে দাদা দিদি দুজনেরই স্কুটি। এখানে লেখা রয়েছে নাম, দেখো। চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরে কি হয় না হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি আমরা দাদাদের বাড়ি চলে এসেছি, আর এই যে দাদা। দাদা বলো, কেমন আছো? হ্যালো, ভালো আছি। তো দাদা একটা কল এসছে মনে হয়, তো অনেকদিন ভাবছিলাম দাদার বাড়ি আসবো। ফাইনালি আমরা চলে আসলাম। আর এখানটায় আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো, মানে দাদার বাড়িটা পুরোপুরি তোমাদের সঙ্গে দেখাবো। এখন দাদা একটু কাজ করছে, তারপর দেখি একটু দাদার সঙ্গে কথাবার্তা বলি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো এই যে দাদা আর দিদির ফটো, দীঘার ফটো। দীঘা গেছিলে ঘুরতে? ওই যে দাদা আছে পিছনে। চলো তোমাদের বাড়িটা দেখাই। এই যে হচ্ছে দাদার বাড়ি। এখানে অনেক পুরনো স্মৃতি আছে নিবেদিতাদির। এটা ওনাদের একটা ঘর, হয়তো আমি জানি না। আর এটা হচ্ছে রান্নার ঘর, দেখো টেবিল। আর এখানটায় দাঁড়িয়ে দিদি কত পরিমাণ ভিডিও করেছে তার কোনো ধারণা নেই, মানে প্রচুর ভিডিও করেছে। আজকে এসছি দিদির সঙ্গে তো আর দেখা হলো না, এখন দাদার সঙ্গে দেখা হলো। বাট এখানে কিন্তু প্রচুর ভিডিও করেছে দিদি আর দাদা দুজনে মিলে। প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে যে আজকে এখানে এসছি, দাদার সঙ্গে দেখা হলো, বাট দিদির সঙ্গে আর কখনো দেখা হবে না, দিদির সঙ্গে কোনো কথাবার্তা হবে না। এটা মানে প্রচণ্ড একটা দুঃখজনক বিষয়। তো চলো দেখি দাদা কি বলে, শুনি। দাদার মা। ঠাকুমা, তুমি কেমন আছো? ভালো আছো? শরীর ভালো আছে তো? তাই খাওয়া দাওয়া করেছো দুপুরে? খাইছি, দেখতে না গো। কি ওর নাম? হাসছে তোমার ছেলে, হাসছে তোমার কথা শুনে। আজকে কি করে বললে যে তুমি খেয়েছো? সারা জীবন ধরে সবাই বলে আমি খাই। আজকে আমরা এসেছি না, এর জন্য খেয়েছে। না, আমাকে নিয়ে আসার তো। বাবা, অনেক ভালো হয়ে যাচ্ছে তুমি, সত্যি মা, অনেক ভালো হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে তোমার এই কথা। মা সবসময় ভালোই হয়। কার কথা ভাবছো? কেটুর কথা করছো না? তোমার বাংলাদেশে বাড়ি ছিল কোনে? বাংলাদেশে বাড়ি ছিল আর কি, কিসে কিসে মনে করতে পারতেছো না? মনে থাকে না? ডাক্তার দেখাবা? ডাক্তারের কাছে যাবা? চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে যাবা? 5000 তো। ও, এটা 5000 করলে হয়ে যাবে না? আমাদের কালিদি ভালো রান্না করে খাওয়ায়, ভালো রান্না করে খাওয়ায়। কালিদি ভালো রান্না করে তো সবাই ভালো রান্না করে, ঠিক আছে না? কালিদি রান্না, কালিদির হোটেলে আমি এমনি খেয়েছি, এমনি আগে, যে ভাইরাল এইসব না, আগে আমি অনেক খেয়েছি। সে কালিদি তো সবাই দিদি বলে, আমি বৌদি বলি, বাড়ির পাশে বাড়ি আমার। আমরা খেতে গেছিলাম একবার, তো ভালো। যাও,
কি বলবে ওই যে কি এদের নষ্ট না রাতে তোকে বলি দাদার সিলভার প্লেট আনতো। চলো ওপেনিং করি ফার্স্ট টাইম। আমরা কবে পাবো ভগবান জানে, তোমরা একটু কৃপা করো তাহলে আমরাও তাড়াতাড়ি পেয়ে যাই। কি সুন্দর দেখো, পুরো ঠান্ডা এটা। হ্যাঁ বলেন কি এটা কি কোনো কথা আমাকে বললে? না না, এটা একটা মিমস। হ্যাঁ সেটা তো জানি। দেখো কি সুন্দর, ফার্স্ট টাইম হাতে ধরছি। তোমরা কৃপা করলে এটা তাড়াতাড়ি আমার হাতেও চলে আসবে এরকম সুন্দর করে। আর এই যে দেখো এখানে নাম লেখা রয়েছে। এই যে একটু বাইরে এসেছি দাদার সাথে রিলস বানাবো বলে। এই যে দেখো দাদা সেজেগুজে, মানে সাজুগুজু করে না যদিও, মানে বুঝতেই পারছো। তো দাদা আমরা রিলস বানাচ্ছি, দাদার সাথে অনেকগুলো রিলস বানিয়েছি। আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝবে যে কি সুন্দর সুন্দর রিলস বানিয়েছি। তো খুব তাড়াতাড়ি আপলোড দেবো রিলসগুলো, তো সবাই দেখতে থাকো। তো এই যে আমাদের দুটো কোল্ড ড্রিঙ্কস অফার করলো দাদার ভাই। এই যে একটু খেয়ে নি কোল্ড ড্রিঙ্কস দুটো, বারণ করেছি কিছু খাবো না তারপরেও দিল, মানে সত্যি। দাদার বাড়ি অনেকক্ষণ সময় কাটালাম, এবার আমরা বাড়ির দিকে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর দাদার বাড়িতে এসে সত্যি অনেকটা ভালো লেগেছে, আর আবার আমরা আসবো খুব তাড়াতাড়ি। তো এবার দাদার সঙ্গে একটু কথা হলো। হ্যালো এভরিওয়ান, আমি বলছি রত্না বোন আমার বাড়িতে এসে, রত্না মণ্ডল চ্যানেলের নাম। তো রত্না মণ্ডল চ্যানেলে সবাই একটু যাও, গিয়ে দেখো ভিডিও। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই আশা নিয়ে আসে কিন্তু। তো আমার পরিবারের যারা আছো তারা যাও রত্না মণ্ডলের চ্যানেলে গিয়ে দেখো, ভিডিও যদি ভালো লাগে টাকাটাক একদম গার্দা উড়াও। সবাই ভালোবাসা দাও, ভালোবাসা। বেচারা অনেক কষ্ট করছে, তো নতুন চ্যানেল ওর, তাড়াতাড়ি গর্দা উড়াই দাও। আমরা আবার আসবো, আবার এসে। আর এই যে দেখো মুড়ি খাচ্ছে, এটা হচ্ছে দাদার মা, আগে তো ভিডিওতে দেখিয়েছি। তো চলো আবার রাস্তায় যাই, তারপরে দেখা হবে। তো দাদার বাড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। জায়গাটা কি সুন্দর দেখো, এই সাইড দিয়ে মানে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড়ে এসেছি। তো এখানে একটু সময় কাটাই, তারপরে বাড়িতে যাব। আর আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে গাইস, তো চলো একটু সময় কাটাই। পোর্শনটা দেখো কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে পুরো কুয়াশা, বাট জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা। গাইস আমি তো বাড়িতে চলে এসেছি, আর আজকে সারাটা দিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দাদাভাইয়ের সঙ্গে দেখা করেছি, দাদাভাই খুবই ভালো। আর দিদি তো নেই, তো দিদির কথা না তোলাটাই বেটার। সবার মানে বুঝতেই পারছো একটা সিচুয়েশন খারাপ। তো দাদার সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো। অনেকদিন ধরে ভাবছিলাম দাদার সঙ্গে দেখা করবো, ফাইনালি হয়ে গেল। আর পুরো ভিডিওটা আমি করেছি, তোমরা দেখে নিও, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে।